হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি ভিজে গেছে, আর দরজাতেও কেউ ধাক্কা দিচ্ছে। এহ, আমি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম? দুর্বল, আমার কি অবস্থা হলো! শালা শয়তান, তোর নানির খালি ঘর। মনে পড়ে গেল আজকে আমার কলেজের প্রথম দিন, তাই তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে এসে ফ্রেশ হয়ে এলাম। রাতে কলেজের বিষয়ে ভাবতে ভাবতে এমন হয়ে গেল, তোর সাই সব বের হয়ে গেল রে। ফ্রেশ হওয়া শেষ করে রুমে এসে ফোন হাতে নিতেই আপু দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকাডাকি করছে, তাই গিয়ে দরজা খুলে দিলাম। কি হয়েছে, এত দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আজকে কলেজে যাবি না? আজকে না তোর প্রথম দিন। হুম, আচ্ছা, চলো খাবার দিবা। তারপর খাবার টেবিলে চলে আসলাম। আমার স্বপ্নের কথা মনে হতেই মুখে হাসি চলে আসছে। আমার এমন হাসি দেখে আপু বলল, কি রে কুত্তা, তুই এমন ভাবে মুচকি মুচকি হাসছিস কেন? আরে হয়েছে কি তাহলে শোনো, আপনারাও শুনেন। রাতে কলেজের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি, আর স্বপ্ন দেখছি যে দেখলাম বাড়িটা অনেক পুরনো। আমি ভিতরে যেতে লাগলাম। বাড়িটা খুব বড় নয়, কিন্তু শরীরের ভিতর কেমন শিহরণ হয়ে চলেছে, একটু ভয়ও লাগছে। বাড়ির ভিতরে আসতেই বাড়ির মেইন দরজা লেগে গেল। আমি তো ভয়ে শেষ। আজকে মনে হচ্ছে নির্ঘাত আমার মৃত্যু। বাড়ির ভিতর থেকে কেমন বাজে গন্ধ আসছে, আর কত ময়লা। মনে হলো পিছন দিয়ে কেউ চলে গেল। ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। কে কে কে? আল্লাহ হেফাজত করো আমাকে। না, ভয় পেলে চলবে না। একে একে রুমগুলো দেখতে লাগলাম। কই, কিছু নাই তো। শেষ দরজা খুলতেই কোথায় যেন চলে এসেছি। এই রুমটা এত সুন্দর কি জন্য, কেমন আকর্ষণ করছে, তাই ভিতরে চলে আসি। ভিতরে আসতেই কোথায় যেন এসে পড়লাম। চোখ খুলে দেখি সুন্দর একটা বাগান, চারপাশে হরেক রকমের নানান ফুল। এটা কি হলো? আমি কোথায় আছি? আমি পড়ার সাথে সাথে জমিনটা কেমন কেঁপে উঠেছিল। হঠাৎ অনেকের আওয়াজে সামনে তাকিয়ে দেখি অনেক মানুষজন। এগুলো কে? মানুষ এত সুন্দর হয় কিভাবে? সবার চোখ কেমন লাল আর নীল হয়ে আছে। এখানে সবাই কি লেন্স ব্যবহার করে নাকি? আমি কোন দেশে এসেছি হঠাৎ? মানুষগুলো, আমাদের রাজপুত্র এসেছে। ইয়াহু! পিছনে কেউ এসেছে। পিছনে তাকিয়ে দেখি কেউ তো নেই। আরে, এতক্ষণ তো খেয়ালও করিনি। আমি তো ওদের মতোই দেখতে হয়ে গেছি, শরীরের রং ওদের মতো। এগুলো কি হচ্ছে? হঠাৎ আজানের ধ্বনি কানে এলো, এত মধুর কণ্ঠ। আমি তো প্রেমে পড়ে গেলাম। সবাই আস্তে আস্তে আমার দিকে আসতে লাগলো। হঠাৎ করেই কেউ একজন এসে জড়িয়ে ধরলো আর কান্নাকাটি শুরু করলো। এত দ্রুত ঘটলো, কিছু টেরও পাইনি। আসলো কখন আর জড়িয়ে ধরলো কখন? কি হচ্ছে এসব? এতদিন কোথায় ছিল ভাইয়া? জানো, আমরা তোমাকে সবাই কত খুঁজেছি। তোমার জন্য যুগের পর যুগ অপেক্ষা করেছি। তোমার আসার অপেক্ষায় আছি, কখন তুমি আসবে। আমি এগুলো কি শুনছি? এই মেয়েটাকে আমাকে ভাইয়া বলছে কেন? আমি কি উল্টাপাল্টা কিছু খেয়েছি, না আমাকে খেয়েছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি কি করব খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এগুলো আমার ভ্রম। ওই রুমে ঢোকার পর থেকেই এমন হচ্ছে। রাজপ্রাসাদে চলো, আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। এই কি সব হচ্ছে? মাথা ঠিক আছে আপনাদের? আর রাজপ্রাসাদে মানে? তুমি আগে চলো, তারপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তুমি কে, কি তোমার পরিচয়? ঠিক বুঝলাম না। মেয়েটা ছেড়ে দিতেই মনে হচ্ছে আমি আকাশে ভাসছি, আর কেউ আমার ঠোঁটটার ঠোঁটের সাথে মিশে রেখে কিস করছে। কি হচ্ছে? কি সব হচ্ছে এগুলো? মনে হচ্ছে সকালে গোসল করার জন্য এসব স্বপ্ন দেখছি। ছাড়াতে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। ঠোঁট ছেড়ে দিয়ে বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এ ভাই, এগুলো কি হচ্ছে? কিছুই তো মাথার মধ্যে ঢুকছে না। এরা সবাই কে? মনে হচ্ছে আমি মেয়াদ উত্তীর্ণ কিছু সেবন করেছি। এত বছর কোথায় ছিলে তুমি? তোমাকে পৃথিবীর সব প্রান্তে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আপনি কি সব বলছেন? আপনাদের মাথা ঠিক আছে? এখানে আসার পর থেকে কি সব শুনছি, আবার কখন জমিয়ে নেমে গেছি জানি না। মায়া, তুমি আসো, আমি আমার বরটাকে নিয়ে যাচ্ছি। চলেন মহারাজ। মনে হচ্ছে আমি উড়ে উড়ে যাচ্ছি। তাকে দেখি মেয়েটার ডানা বের হয়েছে। ডানাগুলো কত সুন্দর, মেয়েটাও অনেক সুন্দর।
এর আগে এমন সুন্দর সুন্দর মেয়ে দেখিনি। মেয়েটা বর না কি যেন বললো? এত সুন্দর মেয়ে আর আমাকে তার বর বলছে। এমনিতে সিঙ্গেল মানুষ আমি, বউ হিসাবে গ্রহণ করতে কোনো সমস্যা নেই। এমন সুন্দরী মেয়ে হলে তো তার দিকে তাকিয়ে তাকিয়ে এমন সুন্দরী মেয়ে হলে তো তার দিকে তাকিয়ে তাকিয়ে যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যাবে। আমি পড়ে যাব তো। পড়বেন না আপনি? আমি আসছি না, আপনার খবর আছে আজকে। আপনারা পরী? শুনেছি পরীদের এমন ডানা থাকে আর তারা এমন সুন্দর হয়। কল্পনা করো তোমার ডানা আছে, ভাবো, দেখবা তোমারও ডানা বের হয়েছে। ফাজলামি করছেন আমার সাথে? আমি মানুষ, আমার এসব নেই, আর বেরও হবে না। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখো। এত করে বলছে তখন ভাবলাম আমার ডানা আছে, কিন্তু কই, বের হচ্ছে কোথায়? আমি কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু হলো না। না, হচ্ছে না। আমি মানুষ, আপনাদের মতো না। তুমি সন্দেহের বশে করেছো তাই হচ্ছে না। আচ্ছা, চিন্তা করিও না, তোমার শক্তি হয়তো জাগ্রত হয়নি, হয়ে গেলে সব কিছু পারবা। তোমার থেকে শক্তিশালী এই রাজ্যে আর কেউ নেই। কি সব বলে বুঝতে পারছি না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর একটা অনেক বড় প্রাসাদে পৌঁছালাম। অনেকজন মানুষ, থুকু, হরি, সব সৌন্দর্য মনে হচ্ছে আল্লাহ এখানেই ঢেলে দিয়েছেন। মেয়েটা একটা বড় রুমে নিয়ে এলো। একজন মেয়ে শুয়ে আছে। এটা তোমার আম্মু, এটাই তোমার জন্মদাত্রী মা। মা কথাটা শুনে বুকের ভেতর কেঁপে উঠলো। ওই মেয়েটাও এসে পৌঁছালো, যে মেয়েটা আমাকে প্রথমে জড়িয়ে ধরেছিল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মহিলাটা শুয়ে আছে কেন বুঝতে পারছি না। আচ্ছা, উনি শুয়ে আছেন কেন? এ অনেক কাহিনী, তুমি মাকে স্পর্শ করো, দেখবা আমার ঘুম ভেঙে গেছে। আরে, আপনারা আমাকে যা ভাবছেন আমি সে না। আপনারা ভুল করছেন। আপনারা বিষয়টা বুঝতে পারছেন না। আমরা কোনো ভুল করছি না, আমরা ঠিকই জানি। তুমি স্পর্শ করো। যদি তুমি আমার ভাইয়া না হয়ে থাকো তাহলে তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, আর যদি হয়ে থাকো তাহলে তো তুমি সবকিছু জানতে পারবে, তাই না? মাথা নাড়িয়ে আমি আস্তে আস্তে হাত বাড়িয়ে মহিলার হাত স্পর্শ করলাম, কিন্তু কোথায়, কিচ্ছু হচ্ছে না। দেখলেন, আমি আপনাদের মতো না, আমি একজন মানুষ। এবার আমাকে আমার জায়গায় পাঠিয়ে দেন। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে। সত্যি তুমি আমার ভাইয়া না? প্রহরী, এনার মস্তিষ্কের এই সব কিছু মুছে পৃথিবীতে রেখে আসেন। সে ভালো। বাপরে, কি আজব জায়গা এটা। আরে এত তাড়াহুড়ো করো কেন? কেউ আমাদের রাজসভার পণ্ডিতকে নিয়ে আসো। তুমি কি করতে চাইছো? এর আগে যারা আসছিল তাদের কিন্তু দৈহিক গঠন চেঞ্জ হয়নি, কিন্তু এর হয়েছে। সাধারণ কারো এমন হবার কথা না, কিছু একটা গন্ডগোল আছে। আমি এসেছি রাজকুমারী, আমি বলছি কি গন্ডগোল আছে আর কি হয়েছে। রাজকুমার, আপনি আমার সাথে আসেন। লোকটা আমাকে ডাকলেন এবং তার সাথে সাথে যেতে বললেন। কিছু না বলে সাথে সাথে যেতে লাগলাম। একটা রুমে এলাম। আসতেই আপনার শরীরে কোথাও কি কোনো কিছু আছে, মানে কোনো তাবিজ বা অন্য কিছু? আর রাজকুমারের পিঠে জন্ম দাগ আছে, আপনার পোশাক খুলেন তো। আমি তো জানি একটা দাগ আছে, আর দাগটাও কেমন অদ্ভুত। কোমরে 5টা তাবিজও আছে। দাদুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার কথার উত্তর দেয়নি। শার্ট খুলে দিতেই লোকটা বলল, আপনি আমাদের রাজকুমার, আপনার তাবিজ খুলেন, দেখবেন আপনি আপনার শক্তি অনুভব করতে পারবেন। কিন্তু আমার দাদু ওগুলো খুলতে বারণ করেছে। আমি ওগুলো খুলতে পারবো না। আমি বলছি কোনো সমস্যা হবে না, আপনি খুলেন, সমস্যা হলে আমি দেখে নিব। জি। কোমর থেকে একটা একটা করে তাবিজ খুলতে শুরু করি। খুলতেই শরীরের ভিতর কেমন হচ্ছে, কিছু একটা অনুভব করছি। সব তাবিজ খুলতেই আমার আগের সব কিছু মনে পড়ে গেল। দানবের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যেতে চলেছিলাম, তখন এক ব্যক্তি এসে আমাকে উদ্ধার করে। সেটা আর কেউ ছিল না, ওই হুজুর, মানে যাকে এতদিন দাদু মনে করে এসেছি। তারপর আর কিছু মনে ছিল না। এই তাবিজগুলোর কারণে আপনার এত বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। যেই লোক আপনাকে তাবিজ দিয়ে রেখেছিল সেই লোক অনেক শক্তিশালী ছিল, মানতেই হবে। কিন্তু আপনাকে কেন এমনভাবে তাবিজ দিয়ে রেখেছিল সেটা বলতে পারবো না। এখন মহারানীকে আপনি সুস্থ করে তুলতে পারবেন। আমার সব কিছু মনে পড়ছে, আমার সব কিছু মনে পড়েছে। আমি আম্মুকে এখনই সুস্থ করে তুলবো বলেই আম্মু রুমে চলে আসি। পণ্ডিত মশাইয়ের কথা মতো
আম্মুর হাত ধরতেই উনি নড়ে উঠেছে। একটু পর চোখ খুলে সবার দিকে তাকায়, আমাকে দেখতে পেয়ে কান্না শুরু করে। একটু পরে সবকিছু স্বাভাবিক। পুরো রাজ্যে আনন্দ উৎসব শুরু হয়। বাবার কথা মনে পড়ল। ইস, আজকে উনি থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত। বাবাও ওই যুদ্ধে মারা যায়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। রাতে পালঙ্কে শুয়ে আছি, তখন ইরাবতী এলো। গিয়ে জড়িয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগি। আরে আরো অনেক কিছু হলো, কিন্তু এটা বললাম না। থাক, এ হচ্ছে আমার স্বপ্ন। তবে রোম্যান্সটুকু বললাম না, কারণ আপু আর আম্মু তো শুনছে নাকি। আম্মু আর আপু তো হাসতে হাসতে শেষ। ওরে তোর স্বপ্ন রে, তোর সাথে যে শয়তান থাকে তোর মতোই। ও আম্মা, ওই রকম একটা বউ এনে দিবা গো, লাল টুকটুকে একটা বউ, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। এখনো দুধের দাঁত পড়েনি আর বউ নিবে? যা সর এখান থেকে। এই দাঁড়া দাঁড়া, আমার বান্ধবীর নাম তো ইরা। ইরা তোর সামনে কোত্থেকে আসলো? আমি কিভাবে বলবো, কিভাবে এলো তো? না না, নিশ্চয়ই আমার বান্ধবীদের নিয়ে তুই উল্টাপাল্টা ভাবিস। না হলে তো ওরা তোর স্বপ্নে আসার কথা না। এই আপু, তুমি এগুলো কি বলো? ওদের দুজনকে আমার বড় আপুর চোখে দেখি, তোমার কসম। থাক, কসম খাওয়া লাগবে না ভাই। তোর কথা কিভাবে বিশ্বাস করব? আম্মু দেখো না, তোমার ছেলেকে অবিশ্বাস করছে। আরে সত্যি বলছি, তোমার দুই বান্ধবীকে ভালো লাগে। ইচ্ছা করে প্রপোজ করে দিই। দেখতে কত সুন্দর, আমার স্বপ্নে দেখা পরীদের মতো। দেখছো আম্মু, তোমার ছেলে এগুলো কি বলে? আমার কি দোষ? তোমার বান্ধবীগুলোই তো বদমাস, আমাকে দেখলে ওদের শুরু হয়ে যায় এটা ওটা। ওরা তো মজা করে তোর সাথে। আমিও মজা করলাম। সেটা তো ভাবছি তুই মজা করলি নাকি কি করলি। আচ্ছা, সে যাই হোক, এখন খাওয়া শেষ করে গিয়ে রেডি হয়ে নে, আজকে কলেজের প্রথম দিন। যাচ্ছি। খাওয়া শেষ হতেই রুমে এসে ফুল ভলিউমে গান ছেড়ে দিয়ে রেডি হয়ে নিলাম। ওই আপা, আভারে, তোর আটা ময়দা মাখা শেষ হলো? কুত্তা, তোর কি যে করবো, চল, হয়ে গেছে। হেঁটে হেঁটে যাবা? অনেকক্ষণ লাগবে তো। তুই গেলে অটোতে চলে যা, অথবা তোর সাইকেল আছে, নিয়ে যা, আমি তো হেঁটে হেঁটেই যাব। আচ্ছা চলো। তারপর হাঁটতে লাগলাম। কুত্তা, যদি ওদের সামনে কিছু করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে, মনে রাখিস। আমি কিছু করি না, তোর বান্ধবী দুটোই লুচু। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম। দেখি ইরাপু আর মেঘা আপু দাঁড়িয়ে আছে। ওদের দেখে আবার স্বপ্নের কথা মনে পড়লো। আহারে, আমার ইরাবতী, কত সৌন্দর্য ছিল মুহূর্তগুলো। কিরে, এই শয়তান এমনভাবে হাসছে কেন? নিশ্চয়ই শয়তানি কোনো মতলব আছে। আরে না, তেমন কিছু না। আমার স্বপ্নের কথা মনে পড়ছে এই আর কি। আর আমার দুইটা কুইনের কথা মনে পড়ছে। আহা, কত সুন্দর ছিল দুজনে। মনে হচ্ছে পরী। উপস, পরী তো ছিল। তুই আবার কি স্বপ্ন দেখেছিস? বাদ দে তো ওদের ফালতু কথা। আমার ইরাবতী, আমার মেঘপতি, আহা, কখন যে স্বপ্নের রানী বাস্তবে আসবে। এই দাঁড়া দাঁড়া, তুই আমাদের দুইজনকে নাম বলিসনি কেন? হুম, তোর মতলব কি শোনা? এই কাহিনী অনেক লম্বা গো জানো। ছোট করে বলো শোনা। না থাক, তার প্রয়োজন নেই। তোমাকে অনেক সুন্দর লাগছে, মন চাচ্ছে একটা পাপ্পি দি। আসো শোনা, আমি তোমাকে একটা চুমু দিচ্ছি। আচ্ছা, তোর কি লজ্জা শরম করে না? এত বড় একটা ছেলেকে চুমু দিতে যাচ্ছিস, লোকে কি বলবে? তোকে কে বিয়ে করতে চাইবে? কেউ না করলে তোর ভাই আছে না, হ্যাঁ, তোর ভাইকেই বিয়ে করে নিব। দূর, এমন ভাবে বলো না তো, লজ্জা করে, আমার শরম করে, বুঝছো? কুত্তা, তোর লজ্জা শরম বের করছে, মেয়েদের মতো এমন ঢং করছিস কেন? তোর বান্ধবী এমন ভাবে বললে কি লজ্জা লাগবে না? সত্যি তুমি আমাকে বিয়ে করবা? এত কিউট তুই, তোকে কে বিয়ে করতে চাইবে না বলো? আরে না, এই চিকনা আমার। আরে না, এই চিকনা আমার। বিধি, তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ, একটি মনের দাবিদার। সব বাদ, দুজনের যতদিন বিয়ে না হচ্ছে ততদিন দুজনে আমার। আই লাভ ইউ টু, জানো? তোর শয়তানি কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই তুই চুপ থাকতো। না শোনা, তুমি শুধুই আমার। না, তুই আমার।
দুজনে দুই হাত ধরে টানতে শুরু করেছে। হে আপু, আমাকে বাঁচা, দুজনে আমাকে মেরে ফেলবে রে। আমাকে ডাকিস কি জন্য? আমি কিছু করতে পারবো না। এমনভাবে টানাটানি করছো কেন? আমার হাত ছিঁড়ে যাবে তো, ছেড়ে দাও আমাকে। না, আমি ছাড়বো না। আমিও ছাড়বো না, তুমি শুধু আমার জান। আপু, আমাকে এদের দুজনের মধ্যে থেকে বাঁচা না, না হলে তোর এত কিউট ভাইটার অকালে প্রাণ যাবে রে। তুই মরলে আমার কি হবে জান? এছাড় তো, কলেজে চল, যেতে দেরি হয়ে যাচ্ছে। তোরা দুজনে যেমন তেমন এটাও, তিনজন মিলে গেছে ভালো। দুজনে ছেড়ে দিতে হাঁপ ছেড়ে বাঁচলাম। যার কপালে এরা দুজনে যাবে তাদের কপালে দুঃখ আছে। কারো লাগলে এই দুইটাকে নিয়ে যেতে পারেন। ইরা আপু, ও আপু, বলো, আর এমনভাবে ডাকার মতলব কি রে? তোমার চাচাতো বোন কেমন আছে গো? ওর কি বয়ফ্রেন্ড আছে? না থাকলে একটু প্রেমটা করিয়ে দাও না। বল, আর এমনভাবে ডাকার মতলব কি রে? শালা কুত্তা, এইমাত্র আমাদের সাথে প্রেম করতে চাইলি, আর এখন আমার চাচাতো বোনের সাথে প্রেম করিয়ে দেওয়ার কথা বলিস? দেখছিস মেঘা, কত বড় লুচ্চা। হ্যাঁ, তোমাদের সাথে কে প্রেম করবে? তোমরা আমার কিউট সুন্দর আপু না? আর সিনিয়র মেয়েদের সাথে প্রেম করা মানে নিজের পাছায় নিজে লাথি মারার সমান। কি রে, তুই না বললি সিনিয়র মেয়েদের সাথে প্রেম করলে এটা ওটা সুবিধা? এটা পাবি ওটা পাবি। ওটা তো আবেগে আপ্লুত হয়ে বলি গো, আর বাস্তবতার দিক থেকে দেখলে তো কপালে দুঃখ আর দুঃখ। আহা সোনা গো আমার, তাই নাকি সোনা? জানো, ও আপু, বলো না, তোমার চাচাতো বোনের সাথে প্রেম করিয়ে দিবা কিনা? কাছাই তোকে প্রেম করিয়ে দিচ্ছি, এমন প্রেম করিয়ে দেব না জীবনে প্রেম করতে চাইবি না শালা কুত্তা। আমি কুত্তা হলে তুমি কুত্তি। এমনভাবে ঝগড়া করতে করতে কলেজে চলে আসি। আহা, কলেজ নিয়ে কত চিন্তা ভাবনা। কলেজের ভিতরে আসতেই মনের ভিতরে লুঙ্গি ডান্স দিচ্ছে। যাক, এবার তাহলে একখান প্রেম করতে পারবো। এবার একটা গার্লফ্রেন্ড পাবোই পাবো। কেমন দেখছিস বল? ছোট বড়, মেজো সেজো, সব ধরনের দেখছি। আহা, হারিয়ে যেতে ইচ্ছে করছে, মন চাইছে। চাওয়াচ্ছি তোর। এই, তোর মন কি চাচ্ছে রে? না, কিছুই না, মেয়ে পটাবা উড়াধুরা। ইয়াহু, আমার খুশি দেখে কে? শুনছি ওর কথা। আচ্ছা যা, মেয়ে পটাবি তো? আই গেলাম, তারপর ঘুরে ঘুরে মেয়ে দেখতে লাগলাম। বাপরে বাপ, এত মেয়ে! কোনটা রেখে কোনটার দিকে দেখবো? হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেলাম। সরি ভাইয়া। বেয়াদব, চোখে দেখিস না? গালে হাত দিয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছি। এমন ভাবে দেখিস কি জন্য? এমন ভাবে দেখলে তোর চোখ খুলে হাতে ধরিয়ে দিব। গালে হাত দিয়ে আপুদের কাছে চলে এলাম। আমার গালে হাত দেওয়া দেখে আপু বলল, এমনভাবে গালে হাতে আছিস কেন? একজন আমাকে মেরেছে। কেন মারলো? নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই তোকে মেরেছে। আরে না, হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে গেছে। সরি বললাম, কিন্তু তাও মারলো। দেখি তোকে কে মেরেছে, চিনতে পারবি ওই ছেলেটাকে? পারবো। তিনজনে উঠে হাঁটতে লাগলাম। আমি আগে আগে। অনেক খোঁজাখুঁজির পর ওই ছেলেটাকে দেখতে পেয়ে আপুকে বললাম, আপু, ওই ছেলেটা। আপু আমার হাত ধরে হাঁটতে লাগলো। মামুন, ওরা তিনজন এদিকে আসছে কেন রে? যে ছেলেটাকে থাপ্পড় দিয়েছিস ওটাও তো ওদের সাথেই আছে। মনে হচ্ছে তোর কপালে মায়ের আছে। এই তিনটা যে ডেঞ্জারাস মায়েরই। আমি এখান থেকে ভাগি। হাসান, বাঁচতে চাইলে লাগা দৌড়। আরে শালা, পালাচ্ছিস কোথায়? বল, তুই আমার ভাইকে কেন মেরেছিস? আপু ছেলেটার গালে একটা থাপ্পড় দিল। আপু থাপ্পড় দেওয়ার পর ইরা আপু আর মেঘা আপুও একটা একটা করে থাপ্পড় দিল। একটার সাথে দুইটা ফ্রি। কেমন আমার কিউট ভাইটাকে তুই মারিস? এরপরে যদি আর মেরেছিস তাহলে তোর কি যে করবো রে। ডেবিল মার্কা হাসি দিয়ে চলে আসলাম। সুখে আমার কানতে ইচ্ছা করছে। তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি। তোর যখন কান্না করতে ইচ্ছে করছে তখন কান্না কর। যদি না কান্না আসে তাহলে ব্যবস্থা করে দিচ্ছি, কান্না চলে আসবে। না, থাক থাক, এত উপকার করা লাগবে না। ভাই, থাপ্পড় খেতে কেমন লাগলো? সুন্দরী মেয়েদের কাছ থেকে থাপ্পড় খাওয়ার মজাই আলাদা। মায়ার ছোট ভাই আছে জানতাম না তো। মেঘাকে পটানোর আগে মায়ার ছোট ভাইকে পটাতে হবে।
যা বুঝলাম মায়ার ভাইয়ের সাথে ওদের সম্পর্ক ভালোই। অকালে মরতে চাস নাকি? যে ডেঞ্জারাস মায়েরি দেখলে তো ভয় করে। আহা, আমার যদি এমন একটা আপু থাকতো আর তার যদি এমন বান্ধবী থাকতো, তাহলে তো মজাই মজা। তোমরা যাও, আমিও যাই, তারপর আবারও কাজে লেগে পড়ি। না মানে ইয়ে মেয়ে দেখার জন্য, না মানে মেয়ে দেখার কাজে আর কি। আবারও কারোর সাথে ধাক্কা লেগেছে। এই চোখে দেখে হাঁটতে পারেন না? আপনি চোখে দেখেন না? মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে, তাই না? ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে, তাই না? দূর, আপনার সাথে কথা বলতে গিয়ে সব মিস চলে যাচ্ছে। ওই মেয়ের সাথে আর কথা না বাড়িয়ে হাঁটতে লাগলাম। ফালতু কোথাকার, কোথা থেকে যে এগুলো আসি উপরওয়ালা জানে। ঘুরে ঘুরে দেখে ক্লাস খুঁজে ক্লাসে চলে আসি। দেখি ওই মেয়েও আমাদের ক্লাসে। তখন যার সাথে ধাক্কা লেগেছিল আর কি, মেয়েটা আমাকে দেখে রাগি চোখে তাকিয়ে গিয়ে বেঞ্চে বসে পড়লো। বসে আছি, তখন কেউ পিঠের উপর মারলো। আজকে কপালে শুধু মাইরই আছে নাকি? এই কোন শালারে আমাকে মারিস?